আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব নিড়ে মাছের তরকারি। আজকে নিড়ে মাছের তরকারিটা একদম অন্যরকম, অন্য স্টাইলে একদম ইউনিক ভাবে রান্না করব। তার জন্য আমি নিড়ে মাছ নিয়ে চলে এসেছি। আর আজকে সব মশলা বেটে নিয়েছি। আজকের কোনো মশলা মানে এমনি কুটে ব্যবহার করিনি, সব বাটা মশলা। এটা আছে পেঁয়াজ বাটা, এটা আছে সর্ষে জিরে আর 5 ফোড়ন বাটা, এটা আছে আদা রসুন বাটা আর টমেটো বাটা, আর এখানে ধনেপাতা আর পেঁয়াজ কুচি অল্প করে কুচি নিয়েছি। এবারে আমি কড়াটা গ্যাসে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আজকের মাছটা আমি ভাজবো না, মাছটা কাঁচা রান্না করব। তার জন্য পেঁয়াজটা প্রথমে লাল করে নিচ্ছি আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। একদিকে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একদিকে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আজকে সব মশলা একসঙ্গে দিয়ে আজকে ভাজবো। এই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটা সর্ষে জিরা আর 5 ফোড়ন বাটাটা দিয়ে দিলাম। এর উপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন লবণ, হলুদের গুঁড়ো, আর এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আমি একসঙ্গে ঘেঁটে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার এখানে কষানো কমপ্লিট। এবার আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একটু মানে তরকারিটা একটু ফুটে উঠুক, তারপর আমি মাছ দিয়ে দেব। তরকারি আমার কষানো কমপ্লিট, ঝোলও ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একে একে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আজকের আমি মাছটা একদম গোটা রান্না করছি। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ওয়াও, কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখো। একদম গোটা মাছের রান্না, আজকের পুরো একদম অন্যরকম রান্না হয়েছে। সত্যি কত সুন্দর হয়েছে, ভয় লাগছিল যে ভালো হবে কিনা, তবু কত সুন্দর হয়েছে রান্নাটা। খেতেও সত্যি দারুণ লাগবে। আর বর্ষাকালে তো গরম ভাতের সঙ্গে নিড়ে মাছের তরকারি, নিড়ে মাছ কষা, সত্যি হেভি লাগবে খেতে। আজকে নিড়ে মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে। আর নতুন নতুন রান্নার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।